আপনাদের বাড়ি যখন প্রথম আসলাম, আপনাকে দেখে মনে হয়েছে আমি আমার মাকে খুঁজে পেয়েছি। নিজের সন্তান মনে করে খুব ভুল করে থাকতে আমাকে মাফ করে দিন। এই মানুষটা এখন বাকি জীবন মানুষ হয়ে বাঁচতে চায়। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। ৫০ নম্বর পর্ব শেষ হবার পর সবার চোখের পানি ছিল সত্যি, কিন্তু এবার ৫১ নম্বর পর্বে সেই কান্না এখন রূপ নেবে দাবানলে। ফাহাদের সেই বিধ্বস্ত রূপ দেখে যারা মায়া বাড়িয়েছিলেন তারা এবার তার রুদ্র মূর্তি দেখার জন্য অপেক্ষা করুন। এমন এক সত্য বেরিয়ে আসবে যা পুরো পরিবারকে তছনছ করে দেবে। ভিডিওটির ১ সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ ভিডিওর শেষে যে ধামাকা টুইস্টটি আছে সেটি দেখলে আপনি নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না। আমরা দেখেছি বাবার মৃত্যুতে ফাহাদ পুরোপুরি ভেঙে পড়েছে। নিজের ভেতরকার অপরাধ বোধ আর সময় মতো ক্ষমা না চাওয়ার যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। পরিবারের ভেতরকার স্বার্থপরতা আর লোভের যে দেওয়াল উঠেছিল বাবার মৃত্যুতে তা যেন আরও স্পষ্ট হয়ে গেছে। কিন্তু এটা কি শুধুই স্বাভাবিক মৃত্যু ছিল? পর্ব ৫১ শুরু হবে হাড় হিম করা দৃশ্য দিয়ে। ফাহাদ একা ঘরে বাবার পুরনো ডায়েরি আর জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ এক এমন প্রমাণ হাতে পাবে যা পুরো জগৎটাকে উল্টে দেবে। বাবার মৃত্যু কোনো সাধারণ অসুস্থতায় হয়নি, এখানে ছিল এক পরিকল্পিত ষড়যন্ত্র। শোকের সাগরে ডুবে থাকা ফাহাদ মুহূর্তেই বদলে যাবে এক প্রতিশোধগামী মানুষে। এবার ফাটল ধরবে ফাহাদের সবচেয়ে কাছের সম্পর্কের উপর। সত্য খুঁজতে গিয়ে সে যখন সন্দেহ করবে নিজের ঘরের লোককেই, তখনই শুরু হবে আসল খেলা। সামনাসামনি দাঁড়িয়ে ফাহাদ যখন প্রশ্ন করবে, তুমি কি সব জানতে, তখনই সেই উত্তরের ওপর নির্ভর করবে পুরো পরিবারের ভবিষ্যৎ। সম্পর্কের মায়া কি সত্যের কাছে হেরে যাবে? এখানে আসছে মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো অংশ। সম্পত্তির লোভ কি এতটাই বড় যে নিজের মানুষকেও শেষ করে দেয়া যায়? ফাহাদের ওষুধে কি পরিকল্পিতভাবে কোনো কিছু মেশানো হয়েছিল? গোপন উইল আর লুকানো কিছু নথিপত্র ধীরে ধীরে সবার সামনে আসবে। বিশ্বাস করুন, পরিবারের কার হাত কতটুকু ছিল তা দেখে আপনার গায়ে কাঁটা দেবে। পর্বের সবচাইতে ইমোশনাল মুহূর্তটি আসবে যখন ফাহাদ তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলবে, আব্বু, আমি সময় মতো ক্ষমা চাইতে পারিনি, কিন্তু যারা তোমাকে অসময় কেড়ে নিয়েছে তাদের আমি এই দুনিয়া থেকে মুছে ফেলব। এই দৃশ্যটি আপনার বুক ফাটিয়ে কান্না বের করে আনবে। আর এখন সেই মহা ধামাকা। পর্বের একদম শেষ মিনিটে যে টুইস্টটি আসবে তা আপনার মাথা ঘুরিয়ে দেবে। যাকে ফাহাদ অন্ধের মতো বিশ্বাস করত, সেই আড়ালে থাকা মানুষটি কি সব কলকাঠি নাড়ছে? অন্ধকারে যখন সেই ছায়াটি দেখা যাবে, তার পিছন থেকে ঠান্ডা গলায় ডায়ালগ আসবে, তুমি যদি আসল সত্যিটা জেনে যাও ফাহাদ, তবে আমাকে আর বাঁচতে দেবে না। আপনার কি মনে হয়, ফাহাদের সবচেয়ে আপন মানুষটি কি শত্রু? আর দেরি না করে আপনার থিওরি কমেন্টে জানান। আর হ্যাঁ, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখুন। আমরা দেখতে চাই কোন জেলার মানুষ এই রহস্য সমাধানে সবচেয়ে বেশি এক্সাইটেড। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। মনে রাখবেন, নাটকটি প্রতি বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা চ্যানেলে আপলোড করা হয়। সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ধামাকা কোনো রিভিউতে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।